জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের আগে থেকেই উত্তপ্ত হয়েছে ক্যাম্পাস। ব্লেড বক্স সরিয়ে নেওয়ার সময় নির্বাচনের কর্মকর্তাদের সঙ্গে ছাত্রদল শাখার আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবরকে দেখা যাওয়ার শুরু হয়েছে জোর সমালোচনা। এ সময় দৈনিক জয় জয় দিনের প্রতিনিধির ভিডিও ধারণ করতে চাইলে তাকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নির্দেশ অনুযায়ী 10 সেপ্টেম্বর দুপুর থেকে বহিরাগত ও সাবেক শিক্ষার্থীদের প্রবেশ নিষেধাজ্ঞা থাকলেও রাতে ছাত্রদল ও বিএনপি নেতাদের ক্যাম্পাসে প্রবেশ এবং নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ মল্লিক, জার্মান প্রবাসী মারুফ মল্লিক সহ সাবেক ছাত্রদের উপস্থিতি শিক্ষার্থীদের প্রশ্নবিদ্ধ করেছে। অনেকে মনে করেছেন এতে নির্বাচনী পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদিও ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মশিউর রহমান রোজেন দাবি করেছেন তারা কেবল অনুমতিপত্র আনতে গিয়েছিলেন। তবে শিক্ষার্থীদের প্রশ্ন, অনুমতিপত্র আনতে বিদেশি বিএনপি নেতার কেন প্রয়োজন হলো? এই ঘটনাকে যদি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মশিউর রহমান রোজেন দাবি করেছেন তারা কেবল অনুমতিপত্র আনতে গিয়েছিলেন, এদিকে শিক্ষার্থীরা প্রশ্ন তুলেছেন বহিরাগতভাবে প্রবেশে প্রশাসন কেন কঠোর হলো না? কারচুপির ইলেকশনের ছায়া কি ডাকসুতেও নেমে এসেছে? সব মিলিয়ে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত। প্রকৃত গণতান্ত্রিক পরিবেশের নির্বাচন আদৌ হবে কিনা? এই নির্বাচনের মূল লড়াই হবে ছাত্রদল ও শিবিরের প্যানেলের মধ্যে। ভিপি, জিএম, এজিএস পদে সাদি, বৈশাখী, সাজ্জাদের মুখোমুখি হবেন আরিফ, মাজহার ও আয়শা। অন্য প্যানেল থাকলেও প্রাধান্য পাচ্ছে মূলত এই দুই পক্ষের দ্বন্দ্ব।